আমরা গতদিনে বলেছিলাম যে আপনারা আপনাদের পেজটাকে ক্লায়েন্ট হান্টিং এর জন্য উপযোগী করে সাজাবেন। সেক্ষেত্রে কি কি সংশোধন করবেন সেগুলো আমরা দেখিয়ে দিয়েছিলাম। আশা করছি আপনারা সেভাবে পেজটাকে সাজিয়েছেন। যদি আপনাদের পেজ সেভাবে কমপ্লিট থাকে, এখন আমরা এই যে ফেসবুক থেকে ক্লায়েন্ট হান্টিং করব, কিভাবে ক্লায়েন্ট হান্টিং করব এটা আমরা একটু দেখে দিই। সেজন্য আমরা আমাদের প্রথমে এই যে ফেসবুক, আমরা যে প্রোফাইলের আন্ডারে পেজটা ক্রিয়েট করেছি আমরা সেই প্রোফাইলে চলে যাব। যাওয়ার পরে এই যে সার্চ বক্স আছে, এই সার্চ বক্সটা তো অবশ্যই সবাই দেখতে পাচ্ছেন, তাই না? এই সার্চ বক্সে সবাই ক্লিক করবেন। ক্লিক করে এখানে লিখবেন স্মল বিজনেস লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা এই যে এই ফিল্টারে গিয়ে এখানে পিপলের জায়গায় গিয়ে আপনারা এই সিটিটা চেঞ্জ করে দিবেন। সিটিটা এই যে অ্যানিহোয়ার আছে, ঢাকা বাংলাদেশ আছে, আমরা এখানে করে দিব আমরা যেই দেশের মানে কান্ট্রির বায়ার নিতে চাচ্ছি বা ক্লায়েন্ট হান্টিং করতে চাচ্ছি সে দেশে। যদি আপনি চিন্তা করেন যে আপনি ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে দিবেন, সেক্ষেত্রে আপনি ইউরোপ দিতে পারেন। বা আপনি যদি মনে করেন যে না আমি ওয়াশিংটন ডিসি চাচ্ছি বা আমেরিকান কোনো কান্ট্রি চাচ্ছি, সেক্ষেত্রে ইউনাইটেড স্টেট বা ইন্ডিভিজুয়াল আপনার কোনো আহ, জায়গার নাম লিখে দিবেন। আমরা ধরুন লিখলাম লন্ডন। তো লন্ডনের যেগুলো মানুষ আছে এবং যাদের ছোট ছোট বিজনেস আছে, বিজনেস ওনার, তাদেরকে আমরা এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। দেখেন এখানে যে নামগুলো আসছে সবাই এক একজন বিজনেস ওনার যাদের ছোট ছোট বিজনেস আছে। যেমন এনার কথা যদি বলেন তাহলে উনি সেলফ এমপ্লয় বা সেলফ এমপ্লয়েড, মানে ওনাদের নিজস্ব বিজনেস আছে। তো যাদের নিজস্ব একটা বিজনেস আছে তারাই তো অ্যাড রান করবে বা পেজ ম্যানেজ ম্যানেজ করার জন্য ম্যানেজার নিয়োগ দিবে। তো আমরা এখান থেকে সেই ক্লায়েন্টদের কাছে পৌঁছাবো। এখান থেকে এই যে অ্যাড ফ্রেন্ডের অপশনটা, আপনারা যদি পেজ থেকে সার্চ দেন তাহলে অ্যাড ফ্রেন্ডের অপশনটা পাবেন না। এই জন্য বললাম যে প্রোফাইল থেকে আসবেন। প্রোফাইল থেকে এসে আপনারা এই যে এখান থেকে অ্যাড ফ্রেন্ডে ক্লিক করে ওনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। এভাবে প্রতিদিন যতগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায়, ফেসবুকের রুলস অনুযায়ী বর্তমানে সম্ভবত 50 জন করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায়। যদি পুরাতন আপনার ফেসবুক অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আরো বেশি পাঠানো যায়। এভাবে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। যদি এই চ্যানেল মানে ব্যক্তিগুলোকে আমরা দেখি, দেখে দেখে একটু যদি চেক করি করে যদি মানে রিকোয়েস্ট পাঠাই তাহলে সেটা আরো বেটার হবে। যেমন ধরেন এনাকে যদি আমি একটু দেখি যে ইনি আসলে কি ধরনের কাজ করেন। বিজনেস ডেভেলপমেন্ট লিড, একটু দেখে দেখে যদি আমরা পাঠাই তাহলে আমাদের জন্য আরো বেটার হবে। যদি আপনি দেখতে না পারেন সেক্ষেত্রে আপনি ঢালাও ভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে যাবেন। আমরা প্রতিদিন যদি 50 জনকে মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, তার মধ্যে যদি 5 জনও অ্যাকসেপ্ট করে, তাহলে ধরেন যে 10 দিনে আপনার 500 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হবে। আর যদি 5 জন করে অ্যাকসেপ্ট করে তাহলে আমাদের ফ্রেন্ড দাঁড়াবে 50 জন। 50 জন ক্লায়েন্টের কাছেও যদি আপনি পরবর্তীতে আমরা যে কোল্ড মেইলের যেই টেমপ্লেট দিব সেই মেইলটা পাঠান, তাহলে 50 জনের মধ্যে থেকে আশা করা যায় 2-1 জনের আমরা কাজ পাবো। এইভাবে আমরা মানে এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস দেখালাম।
এখন আমরা একটা শর্ট প্রসেস দেখবো। সেটা হচ্ছে আমরা এই যে পিপুলে ক্লিক না করে আমরা যাব পেজে। এই এই সেম অপশনই থাকবে, ধরেন আমি বিজনেসই চাচ্ছি আর কি, বা ধরেন যে ইন্ডিভিজুয়াল কোনো বিজনেস, আপনি ক্লথিং বিজনেস বা ধরেন পেট অ্যানিমালস বিজনেস বা অন্য কোনো বিজনেস, জুয়েলারি বিজনেস, সেক্ষেত্রে আমরা প্রথমে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। আমরা যেহেতু আমরা এই প্রোফাইলটা সাজাইছি আমাদের ক্লায়েন্টের জন্য, মানে শুধুমাত্র এখানে আমি ফ্রিল্যান্সিং করব, ফ্রিল্যান্সিং সার্ভিস দেব, এই জন্যই মানে টোটাল পেজটা আমরা বা প্রোফাইলটা এভাবেই সাজিয়েছি। আমরা এখানে আমাদের ওই ক্লায়েন্টদেরই ফ্রেন্ড রিকোয়েস্টে অ্যাকসেপ্ট মানে ফ্রেন্ড লিস্টে রাখবো। রেখে আমরা কি করব, আমরা প্রতিদিন আমাদের প্রোফাইলে একটা করে আমাদের যে সার্ভিস, সেই সার্ভিস রিলেটেড একটা করে পোস্ট করব। এখন পোস্ট কিভাবে করব, আমি তো ইংলিশ ঠিক মতন ভালো পারি না, তাহলে আমি পোস্ট বাংলায় করব? অবশ্যই না, বাংলায় করলে আপনার তো বাংলা ভাষাভাষী না তারা, তারা তো বাংলা মানে বাংলা পোস্ট দেখলে বুঝবেও না, তারা তো আপনাকে কোনোদিন নকও দিবে না। তাহলে কি করতে হবে, আমাদেরকে পোস্ট গুলো ইংলিশে দিয়ে দিতে হবে। ইংলিশ পোস্ট আপনি কোথায় পাবেন? ইংলিশ আপনি এটা শেখার কোনো প্রয়োজন নাই বা জানার প্রয়োজন নাই। আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার বাংলা কথাগুলোই লিখবেন। লিখে অনেক অ্যাপস আছে যেগুলোকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করা যায়। আবার সবচাইতে সহজ পদ্ধতি যেটা চ্যাট জিপিটি আপনাদেরকে দেখিয়েছি, চ্যাট জিপিটি তে যাবেন, আপনার বাংলা কথাগুলো লিখবেন, লিখে চ্যাট জিপিটি কে বলবেন যে এটি ইংলিশে কনভার্ট করে দাও। কিংবা এর চাইতে সহজ একটা সমাধান হচ্ছে আপনারা ফাইবারে যাবেন। ফাইবারে গিয়ে আপনার যে সার্ভিস, সেই সার্ভিস লিখে এখানে সার্চ দিবেন। যেমন আমি চাচ্ছি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এই যে চলে আসছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, কিংবা ফেসবুক পেজ সেটআপ, আপনি যেটা চাচ্ছেন সেটা লিখে সার্চ দিবেন। আচ্ছা, আমরা শুধু ফেসবুক লিখে সার্চ দিই। ফেসবুক লিখে সার্চ দিলাম, এখানে ফেসবুকের মানে সার্ভিস দেয় এরকম অনেক সংখ্য লোকজন আছে, তারা সবাই ইংলিশেই মানে সার্ভিস গুলো দিয়ে থাকে। তো আমরা আমরা যে কোনো একটা প্রোফাইলে ঢুকলাম, ধরেন যে কোনো একটা ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকলাম। ঢোকার পরে দেখবেন উনি ওনার এই যে ইন্ট্রোতে, আপনি এক একদিন এক একজনেরটাতে ঢুকবেন। যেমন এই যে হাই, আই এম এমডি ফাহিম, ইনি এই যে সার্ভিসটা দিচ্ছেন, উনি অ্যাড ক্যাম্পেইনের সার্ভিস দেন। এই সেম জিনিসটাই আপনি এই যে ফাহিমের জায়গায়, ফাহিম শাহরিয়ার প্রভাতের জায়গায় আপনি আপনার নামটা দিয়ে দিবেন। জাস্ট এটাই কপি করবেন। কপি করে আপনি আপনার প্রোফাইলে যাবেন, যে জাস্ট এটাই কপি করবেন, করে এখানে নামের জায়গায় শুধুমাত্র আপনার নামটা চেঞ্জ করে দিবেন। যেমন আমি দিচ্ছি, আমার নাম দিলাম, আমি আমার নামটা দিলাম, দিয়ে আমি এই পোস্টটাই করব। তো এইভাবে যদি আমরা মানে 30 দিন, একটানা 30 দিন বা এরকম সময় পোস্ট করতে পারি, তাহলে আশা করা যায় এই যে পোস্টগুলো আমার যে ফ্রেন্ড লিস্টে যেই ক্লায়েন্টরা যুক্ত হচ্ছে, তারা অবশ্যই আমরা যারা আমাদের ফ্রেন্ড লিস্টে যা মানে যে আমাদের থাকে, তাদের পোস্টগুলো আমরা দেখতে পাই অবভিয়াসলি। আবার আমরা কোনো পোস্ট করলে আমাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাও দেখতে পায়। তো যখন আমার ফ্রেন্ড লিস্টে থাকা আমার ক্লায়েন্টরা দেখবে যে তার ফ্রেন্ড লিস্টে থাকা কেউ এই সার্ভিসটা দিচ্ছে, তখন সে নিজের থেকে আমাদেরকে নক দিবে কাজের জন্য, বা আমরা তাদের সঙ্গে আস্তে আস্তে কমিউনিকেট করব। কিভাবে কমিউনিকেট করব এগুলো আমরা পর্যায়ক্রমে দেখব। আমি এই পোস্টটা এখন দিচ্ছি না, যার কারণে আমি কেটে দিলাম। তো আমি এখানে এসে স্মল বিজনেস বা অন্য কিছু লিখে সার্চ দেব। আমি এটা আপনাদের সুবিধার্থে জুয়েলারি মানে জুয়েলারি শপ
যেহেতু স্মল বিজনেস একবার দেখালাম, আমরা এখানে একবার একবার এখন জুয়েলারি শপ দিই। জুয়েলারি শপ লিখে সার্চ দিলাম, তাহলে জুয়েলারি শপের যে দোকানগুলো আছে এই সবগুলো আমার সামনে চলে আসলো। আমি চাচ্ছি এখান থেকে, মানে এখানে আসছে গ্রুপ, আমি চাচ্ছি পেজ। সেক্ষেত্রে এই যে ফিল্টারিং এ গিয়ে আমি এই যে পেজে ক্লিক করব। ক্লিক করে আমরা অবশ্যই লোকেশনটা দিব, মানে ইউনাইটেড স্টেট বা আহ, অস্ট্রেলিয়া, কানাডা, এই ধরনের কান্ট্রি যেগুলোতে আমরা আমাদের বিজনেসটা করতে চাচ্ছি। তো আমি দিলাম ধরেন লন্ডন। তো লন্ডনের যেগুলো জুয়েলারি শপ আছে সেগুলো এখানে চলে আসছে। এখান থেকে আমরা এখন কি করব, এই প্রতিদিন এখান থেকে আমরা 10টা বা 50টা করে লিড কালেক্ট করব। এখান থেকে কি কি লিড কালেক্ট করব আমরা, এগুলো কালেক্ট করার কিন্তু একটা উদ্দেশ্য আছে। তো এগুলো কালেক্ট কেন করব, আপনাদেরকে আমরা কিছুদিন পরে মেইলের একটা ফরম্যাট দিব, সেই মেইলগুলো আমরা এই ক্লায়েন্টদের কাছে করব। যে তোমরা যদি তোমার সেলস বাড়াতে চাও, বা তোমার যদি অ্যাড ক্যাম্পেইনের জন্য যদি অ্যাড ম্যানেজার লাগে, বা তোমার পেজ ম্যানেজমেন্টের জন্য যদি মানে ম্যানেজার লাগে, তাহলে আমি তোমাকে সেই সার্ভিস দিতে পারবো। এই রিলেটেড আমরা তাদেরকে মেইল করব, অর্থাৎ আমরা ক্লায়েন্ট হান্টিং করব। তো দেখুন এটা একটা, মানে এগুলো দেখলেই আপনারা অনেক সময় দেখলেই বুঝতে পারবেন যে এটা জেনুইন কোনটা ফলস। এগুলো আপনারা যখন মানে এখানে বাস্তবিক অর্থে যাবেন, তখন সেগুলোতে আস্তে আস্তে গেলেই বুঝতে পারবেন। তো আমার মনে হচ্ছে যে এগুলো জেনুইন। আমি এগুলো সবগুলো একটা করে ওপেন করে নেব। আমি একটাই দেখাচ্ছি, একটা দেখানো আর 100টা দেখানো সমান কথা। একটা দেখালেই আপনারা বুঝতে পারবেন। আমি যে কোনো একটাতে ক্লিক করে, ধরেন এই যে এটাতেই ক্লিক করে প্রবেশ করলাম। এখানে প্রবেশ করে এখান থেকে আমি কিছু ইনফরমেশন কালেক্ট করব। কি কি ইনফরমেশন নিব, তার সঙ্গে কমিউনিকেশনের জন্য যে সমস্ত লিঙ্ক গুলো পাওয়া যায়। ফর এক্সাম্পল, তার প্রতিষ্ঠানের নাম, তারপরে তার প্রতিষ্ঠানের ইমেইল অ্যাড্রেস, তার প্রতিষ্ঠানের ওয়েবসাইট লিংক, তার প্রতিষ্ঠানের যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে সেই লিঙ্কডইন এর লিঙ্ক, ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রামের লিঙ্ক, তারপর ফেসবুক প্রোফাইলের লিঙ্ক বা পেজের লিঙ্ক। এই সমস্ত ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করব। আমরা প্রথমে তাকে মেইল দিব, মেইলে যদি না পাই তাহলে আমরা তার ওয়েবসাইটে গিয়ে নক দিব। ওয়েবসাইটে না গিয়ে পেলে তাকে আমরা মোবাইল নাম্বার থাকলে সেগুলোতে নক দেব। এখান থেকে আমরা লিড কালেক্ট করব। এই লিড গুলো কালেক্ট করে আমরা কোথায় রাখবো, আমরা একটা গুগল শিট বা গুগল ডক্স, অথবা আপনারা চাইলে এক্সেলেও করতে পারেন। মানে যেহেতু এটা নিজের কাছে থাকবে, তো আমি বলবো এটা এক্সেল ব্যবহার না করে এটা সবসময় আপনারা গুগল ডক্সেই মানে গুগল শিট ব্যবহার করবেন। সেক্ষেত্রে আমরা এই যে প্রথমে এই যে হেডলাইন গুলো দিয়ে নিব, যে আমরা কি কি ইনফরমেশন কালেক্ট করব সেটার একটা লিস্ট আমরা করে নেব। আমরা প্রথমে ক্লায়েন্টের নাম নিব, তারপরে আমরা নিব জিমেইল নিব, তারপরে আমরা ওয়েবসাইট নিব, তারপরে আমরা মোবাইল বা টেলিফোন নাম্বার নিব, তারপরে যদি ফেসবুকের যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্ক নিব, যদি টুইটার থাকে টুইটার নিব, লিঙ্কডইন থাকলে লিঙ্কডইন নিব, ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রাম। এই ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করব। এখন নেমের জায়গায় নেম আমরা কি কি নিব, আমরা এটা একটু সাজিয়ে নিই, দেখতে ভালো লাগবে।
তা কাজের সুবিধার্থে এটা আপনারা আপনাদের মতন করে সাজিয়ে নেবেন। তা আমরা এই যে ক্লায়েন্টের নেম বলতে কি নেম নিব আমরা? ক্লায়েন্টের নেম বলতে আমরা নিব ক্লায়েন্টের এই যে বিজনেস নেম, সেই বিজনেস নেমটা আমরা নিব, নিয়ে ক্লায়েন্টের নেমের জায়গায় রাখলাম। এরপরে জিমেইল কোথায় পাবো? এই যে এখানে দেখেন ক্লায়েন্টের জিমেইল অ্যাড্রেসও আছে। অবশ্যই জিমেইল অ্যাড্রেসটা আমরা কালেক্ট করব, কারণ জিমেইলেই কিন্তু আমরা তাদেরকে মেইল দিব। তারপরে আমরা কি করব, ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটও এখানে আছে, ওয়েবসাইট লিঙ্কটাও আমরা কপি করে নিচ্ছি। আমরা চাইলে ওয়েবসাইটের লিঙ্কটা মানে ছোট করেও নিতে পারি। এরপর আমরা মোবাইল নাম্বারটাও কালেক্ট করবো। এখানে যেহেতু মোবাইল নাম্বার দেখা যাচ্ছে না, তাহলে আমরা কি করতে পারি এখন, আমরা এই যে অ্যাবাউট সেকশনে একটু যাই, যে আর একটু কন্টাক্ট কন্টাক্ট ইনফরমেশনের মধ্যে দেখি আছে কিনা। ইমেইল অ্যাড্রেস নিয়েছি, আমরা ওয়েবসাইট নিয়েছি, এখানে আর কিছু কন্টাক্ট ইনফরমেশনের মধ্যে আর কিছু নাই। আমরা পেজ ট্রান্সপারেন্সিতে যাব। একটা জিনিস দেখে নিব যে ইনি আসলে কখনো অ্যাড রান করেছেন কিনা, বা এই পেজটা কবেকার, ক্রিয়েট করা হয়েছে কবে। এটা 2017 সালে, তার মানে উনি পুরাতন ব্যবসায়ী। সেখানে আমরা এই যে সিওলে ক্লিক করে একটু দেখে নিই। গো টু অ্যাড লাইব্রেরিতে যদি যাই, উনি কখনো অ্যাড রান করেছেন কিনা তাহলে আমরা দেখতে পাবো। উনি কখনো অ্যাড রান করেননি, তার মানে ওনার অ্যাড রান সম্পর্কে অতটাও ধারণা নাই। আমরা যদি তাদেরকে মানে ওনাকে বোঝাতে পারি, তাহলে অ্যাড রান ওনাকে দিয়ে আমরা করাতে পারবো। আর একটা বিষয় আমরা দেখে নেব, সেটা হচ্ছে উনি পোস্ট করেন কিনা, অ্যাক্টিভ কিনা। এইখানে কিন্তু একটা মজার বিষয় দেখার, সেটা হচ্ছে দেখেন উনি সর্বশেষ পোস্ট করছেন 14 এপ্রিল 2020 সালে। তার মানে উনি এই পেজটা চালান না, বা এই পেজে উনি অ্যাক্টিভ না। অর্থাৎ এই ধরনের কাস্টমার কিন্তু আমরা ক্লায়েন্ট কিন্তু নিব না। আমরা নিব যারা রানিং ব্যবসায়ী, যারা রানিং বিজনেস করছেন, এইরকম দেখে নেব। তাহলে আমরা অন্য একটা পেজে যাই, এনারটা একটু দেখি। এটাও 2020, আমরা এইটাও নিব না। এই যে দেখেন, এটা 2 জুন 2024। এটা আমার মনে হচ্ছে ফেক। বাংলাদেশি কেউ নিজের নাম দিয়ে তৈরি করেছে। তা আমরা একটু এগুলো এইভাবে দেখে নিব, যে দেখে তারপরে সেগুলোর ইনফরমেশন নিব এবং সেগুলো জায়গায় আমরা নক দিব। অলওয়েজ ওপেন, এটা একটু আমরা দেখি। আমরা প্রতিদিন যদি 10টা করেও লিড কালেক্ট করতে পারি, তাহলে 10 দিনে আমাদের কাছে 100টা লিড কালেক্ট হবে। তো 100টা লিড মানে অনেকগুলো লিড। আমাদের এই লিড গুলো কালেক্ট করা একটু মানে কষ্ট। যদি লিড গুলো আমরা সঠিকভাবে কালেক্ট করতে পারি, তাহলে এক কথায় আমি সঠিক ক্লায়েন্টের কাছে যদি আমার নিজেকে পৌঁছাতে পারি, ইউনাইটেড কিংডম বাদ দিয়ে
ইউনাইটেড কিংডম বাদ দিয়ে আমি এখানে নিউ ইয়র্ক, ইউনাইটেড কিংডম, সরি ইউনাইটেড কিংডম তো আমরা দিব না। আমরা ওই সৌদি আরবের বায়ার বা এই ধরনের বায়ার তো আসলে আমরা খুঁজতেছি না। আমরা হাই ভলিউমের বায়ার খুঁজতেছি। ওখানে ইউনাইটেড স্টেট লিখতে গিয়ে আমরা ইউনাইটেড কিংডম দিয়ে ফেলেছি। এটাও আমাদের চলবে না। আমরা এভাবে একটু দেখে নিব, মানে অযথা লিড কালেক্ট করব না, সময় নষ্ট হবে কিন্তু আমাদের সেক্ষেত্রে। ইনি কিন্তু অ্যাক্টিভ আছে এখন, কিন্তু ওনার এই পেজের পোস্ট গুলো মানে রেগুলার না। তো রেগুলার যেগুলো না সেগুলোতে আমরা যাব না। আচ্ছা, এখানে জুয়েলারি বিজনেস না দিয়ে আমরা অন্য কোনো বিজনেস দিই। আমরা পেট অ্যানিমেল দিলাম। কারণ বাইরের কান্ট্রি গুলোতে মানুষের চাইতে ওরা কুকুর বিড়ালকে বেশি ভালোবাসে। নিজের সন্তানকে ওরা কুলে নেয় না, কিন্তু কুকুর বিড়ালকে ওরা খুব মানে আদর যত্ন করে, এবং কুকুর বিড়ালের জন্য ওরা অনেক টাকা ব্যয় করে। হুম। তাহলে আমরা পোস্ট কিভাবে করব সেটা দেখলাম। ফাইবারে যাব, যে আমরা পোস্ট মানে দেখে নিব। আমরা এখানে এইভাবে কয়েকটা ওপেন করে নিব। এই যে এটা মোটামুটি অ্যাক্টিভ। 8 জুলাই উনি একটা পোস্ট করেছেন, দুইটা, মানে এই পেজটা অ্যাক্টিভ। আমি এখান থেকে ইনফরমেশন গুলো নিব। সেক্ষেত্রে ওনার অ্যাবাউট সেকশনে যাব, যে ওনার কন্টাক্ট যে ডিটেলস ইনফরমেশন গুলো আছে সেগুলো আমরা যেভাবে দেখালাম এভাবে আমরা নিব। নিয়ে এভাবে আমরা প্রতিদিন মানে ন্যূনতম 10টা, মানে ঊর্ধ্বে যতগুলো পারা যায় আমরা এইভাবে আমরা লিড কালেক্ট করব। কি কি কালেক্ট করব সেটা আমি দেখালাম। আমি ক্লায়েন্টের নেম নিব, জিমেইল নিব, ওয়েবসাইট পালে ওয়েবসাইট নিব, মোবাইল নাম্বার নিব, ফেসবুকের লিংক নিব। ফেসবুকের লিংকটা আমরা কোথায় পাবো? এই যে ওনার উপরে যে ইউআরএলটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে ওনার প্রোফাইল লিংক। দেখেন ওনার প্রোফাইল লিংকটাও কিন্তু কাস্টমাইজ করা নাই। এটা কিন্তু মানে এই কাজটাও কিন্তু আপনি তাকে অফার করতে পারেন। কিভাবে অফার করবেন এগুলো অবশ্যই আমরা মেল দেবো, সেভাবে অফার করবেন। আমি তোমার পেজটা দেখেছি, মানে এরকম বিভিন্ন ভাবে আমরা তাকে বলবো যে তোমার পেজটা সঠিকভাবে মানে কাস্টমাইজ করো না, এটা যদি এইভাবে করো এভাবে করো তাহলে তুমি তোমার আহ মানে বিজনেসটা ভালোভাবে রান করতে পারো। এটা তাদেরকে আমরা বোঝাবো আর কি। এই কাজগুলো আমরা তাদেরকে করে দিব। তার মানে এটা প্রফেশনাল কোনো পেজ কিন্তু না। যদি হতো তাহলে তার পেজের ইউআরএলটা এরকম হতো না। পেজের ইউআরএল গুলো এরকম অবশ্যই হবে না। তো সেক্ষেত্রে আমরা এই যে লিড গুলো কালেক্ট করব, আমরা এই যে ইউআরএলটা জাস্ট এটা কপি করে নিয়ে এসে আমার যে ফেসবুক এর যে অপশন আছে সেই ঘরে বসায় দেবো। আমরা এটা কেন কালেক্ট করব? কারণ আমরা কাকে মেল দিয়েছি তার মানে ফেসবুক আইডি পরে তো আমরা খুঁজে পাবো না। সেক্ষেত্রে আমরা যেন তার এই যে ফেসবুক যে প্রোফাইল লিংক থাকলো এখানে ক্লিক করলে যেন আমরা তার তার যে ফেসবুক প্রোফাইল আছে সেক্ষেত্রে আমরা এই যে চলে যেতে পারি সরাসরি, তার প্রোফাইলে আমরা চলে গেলাম। এই জন্য আমরা তার ফেসবুক প্রোফাইলটাও আমরা এখানে নিয়ে রাখবো। আদার্স ইনফরমেশন যদি আমরা পাই তাহলে নিব, না হলে দরকার নাই। তবে আমাদের যে জিনিসটা খুবই দরকার জাস্ট এতটুকুই, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এই তিনটা অপশনাল। ক্লায়েন্ট নেম, জিমেইল, ওয়েবসাইট, মোবাইল এবং ফেসবুক, এই মানে
5টা লিঙ্ক, মানে এই 5টার মধ্যে আবার যেগুলো পাওয়া যাবে না সেগুলো তো আমাদের আসলে ঘুরে ঘুরে লাভ নাই। যাদের ওয়েবসাইট আছে তাদের ওয়েবসাইটে গেলে অবশ্যই আপনারা ওয়েবসাইটের লিংক পাবেন। ওয়েবসাইটে গেলে কন্টাক্ট ইনফরমেশনের মধ্যে মোবাইল নাম্বার পাওয়া যাবে। তো যে ক্ষেত্রে মোবাইল নাম্বার পাওয়া যাবে না সেক্ষেত্রে তো দৌড়াদৌড়ি করে লাভ নাই। আমাদের যতটুকু ইনফরমেশন আমরা পাবো এই কন্টাক্ট করার জন্য তাদের সঙ্গে, এই ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করব। কালেক্ট করে আমাদের কাছে যখন একটা মানে মোটামুটি একটা অ্যামাউন্টের লিড কালেক্ট হবে, তখন আমরা তাদেরকে প্রতিদিন মেইল দেওয়া শুরু করব। মেইল দেব, মেইল দিতে দিতে দেখা যাবে তাদের মধ্যে থেকে আমরা একটা আহ, কাজ পেয়ে যাব। এভাবে আমরা ক্লায়েন্টের কাছ থেকে কাজ পেতে পারি খুব সহজেই। এবং ফেসবুক ব্যবহার করে আমরা ক্লায়েন্ট হান্টিং করতে পারি। আর প্রতিদিন আমরা ন্যূনতম 50 জনকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। আমার যে টার্গেটেড যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টদের কাছে, আমি মানে যাকে তাকে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো না। এই জন্য আমরা এমন জায়গায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো যে আমার ক্লায়েন্ট হতে পারবে, বা যে আমার ক্লায়েন্ট হওয়ার মানে যাকে আমি আমার ক্লায়েন্ট হিসেবে নিতে চাচ্ছি, সেরকম জায়গা দেখে দেখে আমরা তাদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। সেখান থেকে আমরা একদিকে যেমন আমার ফ্রেন্ড লিস্টে আমার ক্লায়েন্টের সংখ্যা বাড়াবো, এবং তার মানে কাজ তাহলে দুইটা, একটা হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো আমাদের ক্লায়েন্টদের কাছে, 2 নাম্বার কাজ হচ্ছে আমাদেরকে প্রতিদিন একটা করে পোস্ট করা আমাদের প্রোফাইলে, আর 3 নাম্বার কাজ হচ্ছে আমাদের এই যে পেজ থেকে পেজে মানে আমার টার্গেটেড ক্লায়েন্টের ইনফরমেশন গুলো কালেক্ট করা। এই 3টে কাজ কি আপনারা বুঝতে পেরেছেন সবাই? এই 3টা কাজ আমরা প্রতিদিন করব। 10টা করে লিড কালেক্ট করব, 10 জন মানে ক্লায়েন্টের ইনফরমেশন নেব, প্রতিদিন আমরা আমাদের পেজে একটা করে পোস্ট করব, এবং প্রতিদিন আমরা 50 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। এই কাজটা যদি আমরা 1 মাস করতে পারি, আগামী 1 মাসের মধ্যে সবাই ক্লায়েন্ট পাবেন, সবাই কাজ পাবেন, এবং সবাই অনলাইন থেকে ইনকাম করতে পারবেন, এর নিশ্চয়তা আমি আপনাদেরকে দিচ্ছি। আর যদি করতে না পারেন তাহলে আরো ওয়ে আছে সামনে, আমরা যে মানে ক্লায়েন্ট হান্ডিং এর সামনে যে ক্লাসগুলো দেখাবো, তারা সেই মানে যতগুলো ক্লাস দেখাবো, 20-25টা ক্লাস হবে ধরেন ক্লাস ক্লায়েন্ট হান্ডিং এর উপর। এখন সবগুলো যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তা না, এর মধ্যে যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি অ্যাপ্লাই করে আপনার ক্লায়েন্ট হান্টিং করবেন। এতটুকুর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে, জানার থাকে, তাহলে প্রশ্ন করতে পারেন। কারো কোনো কিছু জানার আছে? যদি না থাকে তাহলে আমরা ক্লাসটি শেষ করব। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী ক্লাসে। শুভরাত্রি।